গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই যে প্রতিদিনের মতন আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম। তা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে ভিডিওটা অনেকটা বড় করব না, মানে শর্ট ভিডিওই রাখবো, বেশিটা বড় করব না। তাই যে সকাল সকাল ঘুমের থেকে উঠে আমার তো সমস্ত কাজবাজ হয়ে গেছে। কাজবাজ বলতে মানে তোমাদের দাদাকে খেয়ে দিয়ে চলে গেল। আর এদিক দিয়ে ছেলেরও আজকে সকালে টিউশন আছে, ছেলের আজকে স্কুল নেই। তার জন্য সকালবেলা ছেলেকে দুধ আর চকোপাই দিয়ে দিলাম, ছেলে খেয়ে দিয়ে টিউশনে চলে গেল। আর তোমাদের দাদাকে আজকে রুটি করে দিইনি, সকালবেলা আজকে সুজি করে দিয়েছিলাম। তা সুজি করে দিয়েছিলাম, সেই সুজি খেয়ে তোমাদের দাদা চা দিয়ে খেয়ে গেছে গিয়া। আজকে আর রুটি করি না। প্রতিদিন যে সত্যি কথা বলতে রুটি করতে ভাল লাগে না, রোজ রোজ রুটি ভাল লাগে না। আমারও কেন বা কী হয়েছে, রুটি খেতে আর ভাল লাগে না। তার জন্য ভাবছি যে আজকে একটু সুজি করে দিই। আর রোজটা দিন যে রুটি করব, সবজি করব, সেটা কেন কি গতকালকে যদি সবজি থাকে রুটিটা বানানোর সময় এত একটা প্রবলেম হয় না। কিন্তু এই যে সবজি না থাকলে মানে কি হয়, রুটি বানাও আবার সবজি বানাও, দুইটা বানাতে গেলে যে অনেকটা টাইম লেগে যায় গিয়া। তার জন্য কিছু করার নেই, কী করব। তার জন্য বলছি যে, ও বলছে যে না আজকে সুজি করে দাও, সুজি দিয়ে চা দিয়ে খেয়ে যাবো। তারপরে যে তোমাদের দাদাও তো খেয়ে দিয়ে চলে গেছে, ছেলে ওই দিক দিয়ে চলে গেছে গিয়া। তারপরে আমি ছান ছুন করে এখন ভাবছি ঠাকুরঘরটা সাফা করে নিই। অনেক দিন হয়েছে পূজা দেওয়া হয় না, ঠাকুরঘরটাতে অনেকটা ধুলা পড়ে গেছে। আর এরকম ধুলা পড়ে থাকলে পূজা দিতেও তো কীরকম লাগে না। তার জন্য ভাবছি যে না আজকে একটু সব সাফা সুফা করে নিই, তারপরে ইসে করবো, কালকের থেকে পূজা দিব। আর এই যে অনেকটা মানে অনেকটাই ধুলো পড়ে গেছিলো গিয়া। তা রোজ রোজ ছাপা করা হয়, আর এখন তো কয়েকদিন ধরে পূজা দেওয়া হচ্ছিলো না, তার জন্য ধুলাটা অনেকই পড়ে গেছে। তা ভাবছি কয়েকটা বাসনও আছে, বাসনগুলো ধুয়ে ছুঁয়ে নিব। আর যেহেতু রান্নাঘরে ঢুকার পরে তো আমি আর ঠাকুর ঘরে ঢুকতে পারবো না, তার জন্য ভাবছি আগে স্নান করে নিয়েছি, যদি আগে ঠাকুরঘরটা ছাপা করে নিই। তা ছাপা চুপা করে তারপরে এই যে থাল বাটি এগুলো আর ধুবো না, এগুলো মানে ছাপাই আছে। তা ভাবছি এগুলো মুছে মুছে রেখে দেই, কেন আবার বৃহস্পতিবারে তো সমস্তটা মাজা ঘষা করতে হবে। তার জন্য ভাবছি ওগুলো অমনি রেখে দেই, খালি কয়েকটা কোটাগুলো মানে ধুয়ে মুছে মুছে রেখে দেবো। জল দিয়ে কাপড় ভিজিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে মুছে মুছে রাখা দেবো। তাই যে এক এক করে মুছছিলাম। আর আপনাদের কাছে একটা কথা বলি, আমার জুন দিদি ভাইরা বা দাদা ভাইরা বা বোনরা আমার ভিডিও দেখেন, কোথার থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর সত্যি কথা বলতে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, এত ভাল লাগে আমার কমেন্ট পড়ে, মানে কি বলবো, মনটাই ধন্য হয়ে যায় গিয়া। আশা করব যে পরবর্তীতেও যেন আরও সুন্দর সুন্দর কমেন্ট পাই, এটাই আশা করব। তা বহুত দিদি ভাই দাদা ভাইরা আমাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। জানি না আপনারা কোথার থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কি কথা সেগুলো আমাকে কমেন্টে জানাবেন। তখন আমি সত্যি কথা বলতে একটা মানে বুঝতে পারবো যে আপনারা কোথার থেকে আমার ভিডিওটা দেখতেছেন। কেন কি আপনারা এখন আমার ধরতে গেলে একটা পরিবারের মতন হয়ে গেছেন গিয়া। এখন আপনারা যদি আমার পরিবার, আমার পরিবারে এসে যদি আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট বক্সে এত সুন্দর সুন্দর কমেন্ট লিখতেছেন, তাই আমিও আশা করব যে আপনাদের যে আপনাদের কোথায় থাকেন বা কি কথা, তখন আমি বুঝতে পারবো যে না আপনাদের কমেন্ট বক্স, তখন আমিও কিছু রিপ্লাই দিতে পারবো। যে কেন কি কারোর সাথে তো কেউ দেখা হচ্ছে না, একমাত্র আমাদের মেসেজের মাধ্যমেই কথা হয়। সেটার জন্যই বলছি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কোথার থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন। তা আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও বলবেন। আর চেষ্টা করব আরও ভালো ভিডিও দেওয়ার, কিন্তু পারি না সমস্তটা, মানে সকাল থেকে রাত পর্যন্ত ভিডিওটা করা, মানে সময় বুঝে মিলাতে পারি না। আর অনেকটা লম্বা হয়ে গেলে অনেকে ভিডিও দেখতে চায় না, তার জন্য ভাবি যে শর্ট করার চেষ্টা করি। তাই যে দিক দিয়ে সমস্ত ঠাকুর ঘর তো ছাপা হয়ে গেছে। ছাপা হওয়ার পরে এখানটায় এই যে আমার ভাগনাটাও মুখ মুছতেছিল, তাই দিক দিয়ে ভাবছি না বাসনগুলো বাইর করে নিয়ে বাইরে মাজা ঘষা করে নিয়ে আসি। আর সেগুলো তো আর বেসিনে মাজতে পারবো না, কেন আমার ওরকম ঠাকুর ঘরের বেসিন নেই যে না ঠাকুর ঘরের বেসিন। তার জন্য এগুলো বের করে নিয়ে এসে তারপরে এগুলো সব বাইরে মাজা ঘষা করতেছি। আর আপনারা এটা ভাববেন না যে আমি গ্লোভ পরে কেন মাজা ঘষা করতেছি, কেন কি আমার একটু হাতের সমস্যা আছে। আপনারা সবাই আগের ব্লকে শুনেছেনই যে আমার একটু হাতের সমস্যা আছে, তার জন্য আমি গ্লোভ পরে বাসন মাজা ঘষা করতেছি। তার জন্য এই যে বাসনগুলো এক এক করে সব বাসনগুলো মেজে রেখে দিলে তারপরের দিন আমার প্রবলেম হবে না। তারপরের দিন ফুল উঠে ঠাকুর ঘর ছাপা করে তো থাকবে, তার উপরে একটু ঝাড়াঝুড়া দিয়ে আবার পূজাটা করে নেবো, জলদি হয়ে যাবে গিয়া। আর এদিক দিয়ে সকাল সকাল তো আপনারা জানেনই কতখানি তাড়াহুড়া থাকে। তারপরে এদিক দিয়ে ছেলের কতগুলো পার্টনার ছিল এসেছিলো, সেগুলোর লগে খেলবে। তারপরে এই যে
এখন বাসন টাসন ধুয়ে ছুঁয়ে নিয়ে এসে এখন সিজিল করে রেখে দিলাম। আজকে আর পূজা দিব না, দিতে দিতে কালকেই দিব, যেহেতু আজকে আর মানে অনেকটাই বেলা হয়ে গেছে গিয়া, তার জন্য আর পূজা দিব না বলে ভাবছি। তাই এদিক দিয়ে দেখি ফুলকপি রয়ে গেছে, ভাবছি আজকে ফুলকপিটারই সবজি করব। তাই এদিক দিয়ে আমি এখন থেকে সকালে কিছু খাইনি, ভাবছি আগে রান্নার আগে কিছু একটা খেয়ে নিই, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 12টা মতনই বেজে গেছে গিয়া। ভাবছি যে না কিছু একটা খেয়ে নিই, খিদাও পেয়ে গেছে। তা রান্নাটা পরে করি, আগে একটু চা খেয়ে নিই, চাটা খাওয়ার পরে এক্সট্রা একটা এনার্জি পাবো, তখন রান্নাটা বসাবো। তাই যে সকালবেলা বলেছিলাম না সুজি করেছিলাম, এই সুজিটা রয়ে গেছে, ছেলেও আসলো টিউশন থেকে, ছেলেকেও দিয়ে দিলাম খেতে। আর এদিক দিয়ে আমি একটু সুজি আর একটু লাল চা নিয়ে নিয়েছি। আর যেহেতু ওই যে বললামই যে সুজি করা হয়েছিল। আর এদিক দিয়ে দেখুন না, আমার বাসন মাজতে মাজতে আপনাদের কাছে বললামই হাতের সমস্যা, তার মধ্যেও কি হয়েছে, হাতটা গেল কেটে। মানে তাড়াহুড়ার মধ্যে কাজ করতেছিলাম, হাতটা গেছে মানে কেটে গেল। তো এদিক দিয়ে ভাবছি এখন কি করব, হ্যাঁ ঘরে ব্যান্ডেজও ছিল না, তার জন্য ছেলেকে বললাম বাবা আমাকে জলদি জলদি কাপড় একটা বেঁধে দে হাতের মধ্যে, নাহলে আমি কাজ করতে পারবো না। তা ছেলে আমার হাতটাতে কাপড় একটা বেঁধে দিল, দেওয়ার পরে এদিকে চাচু খেয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। এখন বসাই দিলাম ফুলকপিটা ভাপে। আমি ভাবছি না ফুলকপিটা ভাপে বসায় দিই, আর এদিক দিয়ে দেখি ছেলে ককবেট খেলতেছিল। তা আমি সেখানটায় একটু গিয়েছিলাম, বলছিলাম যে অল্প সময় খেলে চলে আসবা, আমি স্নান করে দিব। বলছিল যে মা আজকে ছুটি আছে, অল্প সময় খেলি। আমি বলছি ঠিক আছে অল্প সময় খেলো, কিন্তু খেলে দিলে চলে আসবা। তা এটা আমাদের কিন্তু ঘরের পিছনটা, এখানেই খেলে, এটা ভাইস্তা। তা ওরা দুজন এখানেই খেলাধুলা বেশিরভাগ করে, আর তো ওরকম খেলার মতন জায়গা নেই। তা ওদিক দিয়ে আসার পরে এদিক দিয়ে আমার ফুলকপিটা ভাজাও হয়ে গেছে গিয়ে। তারপরে ভাবছি যে না ফুলকপিটা বসাই দিই। তো এদিক দিয়ে আমি তেল বসায় দিয়ে জিরা সম্বাদ দিয়ে ফুলকপিটা আগে ভাজা করে নিই। চেষ্টা করে ফুলকপিটা ভেজে নিলে খেতে কিন্তু দারুণ হয়। ফুলকপিটা ভেজে নিলাম, ভাজার পরে এদিক দিয়ে আমার রান্না কমপ্লিট, মানে ভাজা মশলা টশলা দিয়ে কষায় জল দিয়েও দিয়েছি। আজকের মতন তাহলে ভিডিওটা এটুকুই রাখলাম, বেশিটুকু বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর যারা যারা এই নতুন চ্যানেলে এসেছেন অবশ্যই এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, বাই।